আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিচেনের কাজগুলো পানির মতো সহজ করার 10টি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম টিপস, আমি এখানে একটা বাটিতে গরম পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 টুকরো লেবু চিপে রস বের করে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট, আধা চামচের মতো ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। বড় তেলের বোতল থেকে যখন ছোট বোতলে তেল নেই, তার জন্য এই কাপ ব্যবহার করি। এটাকে কে কী বলেন জানি না, আমরা এটাকে কাপ বলি, তেল নেওয়ার কাপ। তাই তেলগুলো নিতে দেখা যায় এটা একেবারে তেল চিটচিটে হয়ে থাকে, আঠালো হয়ে থাকে। আর এই তেলের কাচের জারটির মুখটিও পুরো তেল চিটচিটে আঠালো হয়ে গেছে। এই দুটো এখন আমি এই যে ক্লিনিং বানালাম, প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এরপরে আপনাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়। গরম পানি, লেবুর রস আর ডিটারজেন্ট দিয়ে যে ক্লিনিংটা বানিয়ে এই কাপ আর তেলের মুখটা ধুয়ে নিলাম, প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেখেন কতটা পরিষ্কার হয়েছে। এখন আর ওইরকম আঠালো নেই, একেবারে পুরো নতুনের মতন হয়ে গেছে। খুব সহজেই এভাবে আমরা এই রান্নাঘরের এই প্রয়োজনীয় জিনিসটা ক্লিন করে নিতে পারি। আশা করছি আমার এই প্রথম কিচেন টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। পেঁয়াজ আনার পর দেখা যায় আমরা ঝুড়িতে এভাবে সরাসরি রেখে দেই, এজন্য অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এখন যেহেতু পেঁয়াজের অনেক দাম, তাই পেঁয়াজগুলো আমরা যদি একটু যত্ন করে রাখি তাহলে পেঁয়াজগুলো ভালো থাকবে। তাই ঝুড়ির মধ্যে এভাবে একটা পেপার দিয়ে তার উপরে পেঁয়াজগুলো রেখে দেব। আর কিছু পেপার আবার টুকরো করে কেটে এভাবে পেঁয়াজের ফাঁকে ফাঁকে রেখে দেব। এতে করে কি পেঁয়াজে যে ভাবসা গরম থাকে, তো এই জন্য পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। তো এভাবে পেপার দিয়ে রাখার ফলে পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে। এতে করে আর আমাদের সংসারে অপচয় হবে না। কিচেনে এই কাচের জারগুলো রাখার ফলে তেল চিটচিটে হয়ে থাকে কেমন জানি, তাই প্রায় সাবান দিয়ে ধোয়া লাগে। তাই আমরা মাঝে মাঝে সাবান হাতে না লাগিয়ে এভাবে ভিনেগার দিয়ে যদি একটু মুছে নেই, তাহলে পুরোটা তেল চিটচিটে আর থাকবে না, সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তাই মাঝে মাঝে আমরা এভাবে ভিনেগার দিয়ে এই কাচের জারগুলো পরিষ্কার করে নিতে পারি। দেখেন কত সুন্দর আমি ভিনেগার দিয়ে কাচের জারটি পরিষ্কার করে নিলাম। এতে করে আমার আর সাবান পানি হাতে লাগানো লাগলো না। আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এই গরুর মাংস ফ্রিজে রাখার পরে এমনভাবে চাকা বাঁধে যেমন বরফের ইয়াতে আর ছুটানো যায় না। তাই অনেক সময় মেহমান আসে, ঝটপট রান্না করা লাগে, আবার রান্না করতে গেলেও এই চাকা ছুটিয়ে রান্না করতে অনেক দেরি হয়। তবে আমরা যদি এরকম একটু লবণ দিয়ে পানির মধ্যে রেখে দেই, তাহলে এই চাকাটা খুব তাড়াতাড়ি ছুটে যাবে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা জানেন তা তো ভালো কথা, যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিলাম। আমি এভাবেই তাড়াতাড়ি করে গরুর মাংসের চাকাটি ছুটিয়ে ফেলি। এই লবণ দিয়ে রাখার ফলে দেখেন কত সহজেই মাংস থেকে বরফগুলো গলে গেল। এখন দেখাবো অনেক উপকারী একটা টিপস। এই পেস্টের শেষ হওয়ার পরে এই প্যাকেটটা আমরা ফেলে দিই। এই প্যাকেটটা ফেলে না দিয়ে আমরা এই দেখেন কি কাজে লাগিয়েছি। দেখেন এই প্যাকেটটা ভিতরে কতগুলো পেস্ট আছে, এর সাথেই তো ফেলে দিতাম। তাই ফেলে না দিয়ে এই প্যাকেটের অবশিষ্ট পেস্ট দিয়েই এই মগটারে পরিষ্কার করে নিচ্ছি। পেস্টের এই প্যাকেটটি ফেলে না দিয়ে কিভাবে সংসারের কাজে লাগিয়ে দিলাম। 3টি পদ্ধতিতে মেলামাইন প্লেটের লালচে আর হলদে দাগ দূর করার একটা ভিডিও আমার চ্যানেলে আমি ছেড়েছি, প্রয়োজন হলে দেখে নেবেন, ডিসক্রিপশনে দিয়ে দেব। দেখছেন চায়ের মগটা কতটা পরিষ্কার হয়ে গেল, এখন আর সেরকম লালচে আর হলদে দাগ নেই।
এই ধরনের কাঁচের জারের ভিতর আমরা বিভিন্ন ধরনের খাবার, বিস্কিট, মশলা দিয়ে রাখি। দেখা যায় যে অনেক দিন হয়ে গেলে এই জারের ভিতর থেকে একটা গন্ধ আসে, কেমন একটা বিশ্রী গন্ধ আসে। তাই এই গন্ধটা দূর করার জন্য আমি এই যে লবঙ্গ নিলাম দুটো, এই লবঙ্গ দুটো একটু আগুনে পুড়িয়ে তারপরে এই কাঁচের জারের মধ্যে দিয়ে মুখটা লাগিয়ে দেব। তাই 10 মিনিটের মতো রেখে দিয়ে পরে লবঙ্গ দুটো ফেলে দিচ্ছি। এরপরে ভালো একটা ঘেরান আসবে, আর ওইরকম আর গন্ধ আসবে না। এরপর এই কাঁচের জারটিতে যে কোনো কিছু রাখা যাবে। এই হিজাব পিনগুলো এভাবে বক্সে করে রেখে দেই। দেখা যায় কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ার ক্ষেত্রে যখন হাত দিয়ে উঠাইতে নেই, তখন এই কাঁটাগুলো হাতে বাজে। তাই এই হিজাব পিনগুলো যদি একটু গুছিয়ে রাখি তাহলে আর হাতে বাজবে না। তাই সেজন্য আমি নিলাম একটা ফোম, এই বক্সের সমান করে ফোমটা কেটে নিচ্ছি। বাস কেটে তারপরে এই ফোমের উপরে সুন্দর এই হিজাব পিনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এভাবে করে রেখে দেওয়া থাকলে পিনগুলো গুছানোও থাকলো। এরপরে এই যে উঠানোর সময় আর হাতে বাজবে না। এরকম আইসক্রিমের বক্স আমি এভাবে করে কিচেনে কাজে লাগিয়েছি। এটার মধ্যে আমি আমার তেলের জার দুটো রেখে দেই। তাই এভাবে রেখে দিলে দেখা যায় তেলগুলো গড়িয়ে নিচে পড়ে, বক্সটা নষ্ট হয়ে যায়। 2-1 দিন পর পরেই ধোয়া লাগে। এজন্য এর ভিতরে একটা টিস্যু দিয়ে রেখে দিলে ওই তেলগুলো টিস্যুর মধ্যে পড়বে, আর যখন টিস্যুটা ভিজে যাবে বাস টিস্যুটা ফেলে দিয়ে আবার একটা টিস্যু দিয়ে রাখলে সুন্দর বক্সটা ভালো থাকবে, আর পরিষ্কার করার ঝামেলা থাকলো না। আলু সিদ্ধ করার পরে আলুর খোসা উঠানো একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনাদের। আলুগুলো যদি এভাবে উপর থেকে একটু কেটে দেওয়া যায় তাহলে এরপরে সিদ্ধ দিলে এই আলুর খোসা উঠাতে আর তেমন ঝামেলা হবে না। এরপরে সিদ্ধ দিয়ে ঢাকনা দিয়ে অবশ্যই সিদ্ধ দেবেন। ঢাকনা দেওয়া থাকলে আলুটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হবে। অনেকে ঢাকনা না দিয়ে সিদ্ধ করে, এর ক্ষেত্রে অর্ধেকটা কাঁচা থাকে। তাই এভাবে সিদ্ধ দিলে আলুটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হবে এবং আলুর খোসাগুলো খুব সুন্দরভাবে আমরা উঠাতে পারবো। কিচেনের কাজগুলো পানির মতো সহজ করার 10টি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।